ভোটে আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, রাজ্যের 230 থেকে 235টা সিট হবে। এ বলে লাভ নাই, এটা অস্বীকার করে লাভ নেই, এই সিটটা পাবে। বিরোধীরা তো খুব উৎসাহিত এরকম রয়েছে এখন। আমরা তো ও তো প্রত্যেক বাড়ি, ওরা তো মিডিয়ায় থাকে, বিজেপি তো মিডিয়ায় বরাবরই থাকে, আর নতুন কিছু নয়, ওরা থাকবে। তা 230 থেকে 235 আপনার তৃণমূল পাবে। কেমন ভোট প্রচার হচ্ছে বীরভূম জেলায়? ভালো, দেখতেই তো পাচ্ছেন, ধরুন লাভপুর ভালো করছে, বোলপুর চাঁদু ভালো করছে, তোমার দুর্গাপুর নরেশ ভালো করছে, নরাটিও চলছে, হাসনও চলছে, সব জায়গাতেই চলছে। কেমন হবে এবারে আপনার বীরভূম জেলার ভোটের ক্ষেত্রে? আমার মনে হয় বীরভূম এবারে 11-11। কি দাওয়াই দেবেন এবারে? মমতা ব্যানার্জি, দেখুন মমতা ব্যানার্জি যে দাবাই দিয়ে দিয়েছে, এর উপরে নতুন করে আর কোনো দাবাই হতে পারে না। এত সুন্দরভাবে একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে, বেকার ছেলে মেয়েদের জন্য 1,500 টাকা করে পার মান্থ দিচ্ছে, এ ভাবাই যাচ্ছে না। প্লাস তোমার মজুর যে দিনমজুর, তাদের জন্য বছরে 4,000 টাকা করে দিয়েছে। তারপর ব্যাপক বার্ধক্য ভাতা, মূল্যই ভাতা বাড়িয়ে দিয়েছে, সিভিক পুলিশ বাড়িয়ে দিয়েছে, আশা কর্মীদের বাড়িয়ে দিয়েছে, 25% দিয়ে দিয়েছে কর্মচারীদের দিয়ে। কে করে না? এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকলে পশ্চিমবাংলায় এত উন্নতি হবে? এত কি ওয়েস্ট বেঙ্গলের লোক কি এতই বোকা যে এই মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেবে? এতে কোনো প্রভাব পড়বে? দেখুন, এসআইআরে যা মানুষকে হ্যাকেল করা হয়েছে, এবং এই এসআইআরের পাশে কোথায় বিজেপি, কোথায় সিপিএম, কোথায় কংগ্রেস? এই বিজেপির পাশে, এই এসআইআরের পাশে দাঁড়িয়েছিল সাধারণ মানুষের জন্যে মমতা ব্যানার্জি। ছুটে সুপ্রিম কোর্ট গিয়েছিল, ছুটে দাঁড়িয়েছিল, তো সেই মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল। এমনিতেই বারবার বিজেপি বলছে, যেমন কদিন আগে সৌমিত্রকা এসেছিলেন যে অনুব্রতবাবু আপনি বিজেপির হয়ে ভোট করুন, সনাতনীদের হয়ে ভোট করুন। আপনি কি বলবেন? কেন আমি বিজেপি হয়ে ভোট করতে যাবো? বিজেপি তো আমাকে জেলে ঢোকালো, বিজেপি তো আমাকে জেলে ঢুকিয়েছে, আমি কেন বিজেপির হয়ে ভোট করতে যাবো? আমি যদি বিজেপির হয়ে ভোট করতে যেতাম তাহলে আমি জেল কাটতাম না, আমি জেলও কাটবো, আবার বিজেপির হয়ে ভোট করবো? আমার তো বংশে কোনো এরকম নিয়ম নেই। আমি আজীবন ছোটো থেকে কংগ্রেস করে এসেছি, তারপরে 98 সাল থেকে তৃণমূল করেছি। আমি প্রদ্যুৎ গৌড় আমলে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, তো দলটা আজ থেকে করছি নাকি? আর কেউ যারা বিজেপি যাওয়া তারা গিয়েছে, আমি কেন বিজেপি? বীরভূম জেলার ক্ষেত্রে আপনি ভোট প্রচারে যাচ্ছেন সব জায়গাতেই? হ্যাঁ, কালকে তো করে এলাম 2 জায়গায়। কেমন সারা মানুষের মধ্যে রয়েছে? ব্যাপক সারা তো লোক তো বিজেপির নেয় কোনো বুথে, সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। ছোটোখাটো টুকরো ঘটনা, যেমন নানুরে আজকে তৃণমূলের লোকরা মারধর করেছে বিজেপির বলছে বলে অভিযোগ, রাস্তা অবরোধ হয়েছিল। এই বিষয়গুলো আগামী দিনে কি নির্বাচন কমিশনের দ্বারস্থ ওরা হতে চলেছে বিজেপি? আগামী দিনে কি আপনারা স্বচ্ছভাবে ভোট? ছোট ঘটনা, আমাদের তো এই ধরনের বিড়ম্বনা হওয়া উচিত নয়। তা আমার মনে হয় নানুরও ভালো করে তলিয়ে দেখুন কেন হয়েছে। আমার মনে হয় এগুলো খুব ছোট ঘটনা, কোনো ভুল বোঝাবুঝির দ্বারা হয়েছে। পুলিশ সুপার বললেন 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে, তাতে কোনো এফেক্ট পড়বে? 400 কোম্পানি দেখুন কি হয়ে যাবে। পুলিশ দিয়ে কোনো কিছু এফেক্ট পড়বে না ভোটে? মানুষ দিদিকে ভোট দেবে। ভোটের দিন কি করবেন সারাদিন ধরে? এই পার্টি যা করি প্রত্যেকবার ভোটের দিনে পার্টি অফিস থেকে পার্টি অফিস ভোট করিয়ে নেওয়া বা সেই ধরনের যে দাওয়াই দেন আপনি, পাচন বা গুড় বাতাসা। দেখুন, গুড় বাতাসা তো ঠাকুরের পুজোতে লাগে, নকুলদানা ঠাকুরের পুজোয় লাগে, চরম ঢাক, এই বাসন্তী পুজো আর কদিন পর তো ঢাক বাজবে, এগুলো তো কোনো ব্যাপার নয়, এগুলো থাকবেই। হ্যাঁ, খেলা তো ধরুন এতে এবারে সুন্দরভাবে ক্রিকেট খেলা হলো, খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভোটের খেলাও শুরু হয়ে গেছে। ওভারঅল কি বলবেন বীরভূম নিয়ে এবং পশ্চিমবাংলা নিয়ে? দেখুন, একটাই কথা বলি, বীরভূমে 11টা সিট 11টাই পাবে, আর পশ্চিমবাংলা জুড়ে 230 থেকে 235।